আল্লাহ তাআলা কুরআনে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য বলেছেন। সেই লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা। আমাদের সঙ্গে আল্লাহর সঙ্গে বা আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কটা কি? এটা কি নিছক চাকর এবং তার যে মহাজন থাকে তার ভিতর যে সম্পর্ক, এমন সম্পর্ক তার উপর দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে, সে দায়িত্বগুলো পালন করছে এবং তাকে পারিশ্রমিক দেওয়া হচ্ছে, বিনিময় দেওয়া হচ্ছে। এক দৃষ্টিকোণ থেকে তাকালে এমনটা মনে হবে যে হ্যাঁ, বিষয়টা তো মনে হয় এমনই। আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বগুলো পালন করতে হবে। এরপরে আল্লাহ তাআলা আমাকে এর বিনিময় দান করবেন। আমাকে কি করবেন? এর প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে এর প্রতিদান দান করবেন। তো এই যে বিষয়টা, এই যে বিনিময়ের যে বিষয়টা, তো আমাদের সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্কটা আসলে এই চাকর এবং তার মহাজনের সম্পর্ক নয়। কারণ এখানে অনেকগুলো বিষয় রয়েছে। একজন চাকরের নিজস্ব কিছু স্বাধীনতা থাকে। আমি চাইলে এই মহাজনের এখানে কাজ করব, চাইলে আরেকজনের কাছে চলে যাব। আমি চাইলে এই পারিশ্রমিকের উপর সন্তুষ্ট হব, না চাইলে না। এরকম আরো অনেক বিষয় রয়েছে, সেগুলো যদি সামনে নিয়ে আসা হয় তাহলে আমাদের সঙ্গে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের সঙ্গে মেলে না। কারণ আমরা কি চাইলেই আল্লাহর দেওয়া দায়িত্ব পালন বাদ দিয়ে অন্য কারোর দেওয়া দায়িত্ব পালন করব? এটা সম্ভব নয়। অথবা আমরা আল্লাহর সঙ্গে কোনো বিনিময় করবো, এটা দিলেই তোমার দাসত্ব করবো, না দিলে করবো না, এমন। তাহলে আমাদের সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্কটা কি? আত্মীয়তার সম্পর্ক, গোলামের সম্পর্ক। আর গোলামের নিজস্ব কোনো কি থাকে না, ইচ্ছা থাকে না, নিজস্ব কোনো কাজ থাকে না। তার মুনিব তাকে যে কাজ দেবে সেই কাজ সে করবে। তার মুনিব তাকে যে কাজ দেবে সেই কাজই করবে সে। এই জন্য আমাদেরকে কি বলা হয়েছে? আব্দ বলা হয়েছে। আমাদেরকে আজির বলা হয়, মুস্তাজির বলা হয়। আমাদেরকে কি বলা হয়েছে? আব্দ বলা হয়েছে। আমরা আল্লাহর আব্দ, আল্লাহর গোলাম। আমাদের কাজ হলো উবুদিয়ত, দাসত্ব। আমরা হলাম আল্লাহর আব্দ। আমরা সকলেই বলি আমরা হলাম আল্লাহর আব্দ, আল্লাহর গোলাম। আমাদের কাজ হলো গোলামি করা, উবুদিয়তের দায়িত্ব আমাদের, অর্থাৎ আল্লাহর দাসত্ব করা। বুঝতে পেরেছেন বিষয়টা? আল্লাহ তাআলা কোরআনের ভিতর এই দাসত্বের বিষয়টাকে খুব ভালোভাবে ক্লিয়ার করেছেন। কিন্তু কেন জানি আমরা ইবাদত বলতে বা দাসত্ব বলতে যা বোঝাই আমরা সঠিকভাবে বুঝছি না। আমরা ইবাদত বলতে কিছু অল্প কিছু আনুষ্ঠানিকতাকে বুঝে নিয়েছি। ইবাদত, সালাত আদায় করলাম, রমাদান চলে আসছে, রমাদান মাসে সালাত আদায় করলাম, সাওম সাধনা করলাম, সামনে হজের সময় আসতেছে, আল্লাহ তাআলা তৌফিক দিলে হজে যাব। তো এভাবে এই জাতীয় কিছু আনুষ্ঠানিকতা যেগুলো আছে, এগুলোর ভিতরেই আমাদের ইবাদতের ধারণা, আল্লাহর দাসত্বের ধারণা সীমাবদ্ধ হয়ে আছে। অথচ উবুদিয়তের অর্থ এটা নয়। এটা নয় আমি এজন্য বলছি, আল্লাহই বলছেন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আপনাদের পরিচিত আয়াত, সব সময় আপনারা পড়েছেন, সেই আয়াত আবারও পড়েন। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা। তাদেরকে
কেবলমাত্র আদেশ দেওয়া হয়েছে যে তারা একনিষ্ঠভাবে দ্বীনকে একনিষ্ঠ করে খালেস করে অন্য সকল বাতিল মতবাদ থেকে নিজেকে সম্পর্ক মুক্ত করে একমাত্র আমার দাসত্ব করবে, ইবাদত করবে। এরপরে বলছেন এবং সালাত আদায় করবে, যাকাত আদায় করবে। তাহলে ইবাদতকে আল্লাহ আলাদা করে বললেন, আর এরপরে থেকে আল্লাহ তাআলা তার উপর আরবি ব্যাকরণ অনুযায়ী এটাকে বলা হয় আত, বাংলাতে এবং শব্দ যুক্ত করে বলতে হচ্ছে। তো যখন এবং শব্দ যুক্ত করা হয় কোন কথার মাঝে এবং শব্দ যুক্ত করা হয় এবং শব্দের আগেরটা এবং তার পরেরটা দুইটা সাধারণত ভিন্ন হয়ে থাকে। আরবিতে এক ব্যতিক্রম আছে, এবং শব্দের আগে অর্থাৎ ওয়াও যেটা এর আগেরটা এবং পরেরটা একই জিনিস বুঝিয়েছে, এটা আছে, কিন্তু এটা স্বাভাবিক নয়, এটা স্বাভাবিক নয়। এর দৃষ্টান্ত দেন আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম, আমি আপনাকে বারবার পঠিত 7 আয়াত দিয়েছি এবং মহাকুরআন দিয়েছি। তো মহাকুরআন দ্বারাও যা উদ্দেশ্য, বারবার পঠিত 7 আয়াত দ্বারাও একই উদ্দেশ্য, অর্থাৎ সূরা আল-ফাতিহা, সূরা আল-ফাতিহা বারবার পঠিত 7 আয়াত। আবার এটাই মহাকুরআন, এটাই মহাকুরআন। এর ব্যাখ্যা কি করে পাচ্ছি আমরা? এটা রাসূলের স্পষ্ট হাদিস রয়েছে, রাসূলের স্পষ্ট হাদিস রয়েছে, এটা বুখারীর হাদিস। তো আমরা এটা ব্যতিক্রমী একটা নিয়ম দেখলাম, তা হলো যে আজ বা আরবিতে ওয়াও বাংলায় এবং শব্দ তার আগে এবং পরে উভয়টা একই জিনিস বুঝিয়েছে, কিন্তু এটা বলেছি অস্বাভাবিক। কিন্তু স্বাভাবিকতার দাবি হলো যে এবং শব্দ ব্যবহার করার আগে বা আরবিতে ওয়াও ব্যবহার করার আগে এবং তার পরে দুইটা ভিন্ন জিনিস হয়ে থাকে। যেমন আমি বললাম, হ্যাঁ, হুকুম এক হয়ে থাকে, দুজনের উপর হুকুম কি হয়ে থাকে? সাধারণত এক হয়ে থাকে। যেমন আমরা বাংলায় কখনো কখনো বলি রাসেল এবং সজীব আসছে, রাসেল এবং সজীব আসছে, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান আসছে। এই যে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, এই দুই শব্দটা কি এক জিনিস? মাঝখানে এবং আনা হয়েছে, মাঝখানে কি আনা হয়েছে? এবং আনা হয়েছে। এই দুইটা কি এক জিনিস? এক জিনিস না, এক জিনিস না। কিন্তু দুজনের ব্যাপারে হুকুম এক, এক হুকুম লাগানো হয়েছে। কি হুকুম? আগমনের হুকুম, আসার হুকুম, দুজনের উপর এক হুকুম লাগানো হয়েছে। আপনারা বুঝতেছেন তো? আমি চেষ্টা করতেছি সহজ করে বলার, কিন্তু কঠিন বিষয় একটু, তো একটু বুঝে নেওয়ার চেষ্টা করেন, অন্য মানুষ না হলে আশা করি বুঝবেন আপনারা। তো দুইটা এক জিনিস না, মাঝখানে এবং আনা হয়েছে, কিন্তু হুকুম এক হয়েছে। তো আল্লাহ তাআলা প্রথমে বললেন যে তাদেরকে আদেশ করা হয়েছে একনিষ্ঠভাবে দাসত্ব করার, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন, শুধু একনিষ্ঠ নয়, আরেকটা শব্দ যুক্ত করা হয়েছে যেটা একনিষ্ঠতার আরো উপরে, হুনাফা, হানিফ যেটাকে বলা হয়। কি বলা হয়? হানিফ। আমরা বলি আমরা হানিফ মুসলিম। তো হুনাফা শব্দ বা হানিফ শব্দ যেটা, এই শব্দ থেকে আসছে হুনাফা। এটা মিল্লাত ইব্রাহিমের বৈশিষ্ট্য, মিল্লাত ইব্রাহিমা হানিফা। তো এই হুনাফা এটা হলো হানিফের বহুবচন। তো মিল্লাত ইব্রাহিমের বৈশিষ্ট্য হলো এটা, আর সেটা হলো হানিফ। আমি আগেও বলেছি, কেউ বলতে পারবেন আমাকে? সহযোগিতা করবেন তো? আমি আগে বলেছি হানিফ শব্দের অর্থ কি, হানিফ মানে কি বোঝায়? মুখলিসিন, মুখলিস মানে একনিষ্ঠ, ইখলাস যেটা, এখানে মুখলিস শব্দ আছে, তারও উপরে চলে যাচ্ছে। আমি বলছি তারও উপরে চলে যাচ্ছে হানিফ। হ্যাঁ, একমুখী এটা একটা ভাবার্থ হয়, কিন্তু এটা আমরা এভাবে বলতে পারি। তা হলো অন্য সকল বাতিল মতবাদ থেকে নিজেকে মুক্ত করে, অন্য সকল বাতিল চিন্তা চেতনা থেকে নিজেকে মুক্ত করে একমাত্র দ্বীনে হকের প্রতি ধাবিত হওয়ার নাম হচ্ছে হানিফ। একমাত্র দ্বীনে হকের প্রতি, মাইলান আনিল আদিয়ানি কুল্লি ইলা দ্বীনিল হক, মাইলান আনিল আদিয়ানি কুল্লি, আদিয়ান দ্বীনের বহুবচন,
অন্য যত মতবাদ রয়েছে, যত চিন্তা চেতনা রয়েছে, যত আদর্শ রয়েছে, যত ইলম রয়েছে, সবকিছু থেকে নিজেকে মুক্ত করে একমাত্র দ্বীনে হক যেটা, আল্লাহর পক্ষ থেকে আসা সত্য দ্বীন যেটা, যেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, যেটার মূল হলো মিল্লাতে ইব্রাহিম, সেটার অনুসরণ করাটাই হচ্ছে হানিফ মুসলিম। আর যদি এমনটা না হয়, দ্বীনের কিছু মানছেন, ইসলামের কিছু মানছেন, আর ভিন্ন আদর্শটাও সে ফলো করছে, ভিন্ন আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করছে, তাহলে সে হানিফ নয়, তাহলে সে হানিফ নয়। তো এভাবে আল্লাহর দাসত্ব করতে বলা হচ্ছে প্রথমে, তারপরে আল্লাহ ওয়াও শব্দ ব্যবহার করছে, এবং সালাত আদায় করবে, যাকাত দিবে। তাহলে এটা এক জিনিস আর ওইটা আসলে বিষয়টা হলো সালাত এটা দাসত্ব প্রকাশের, দাসত্বের বহিঃপ্রকাশের একটা উপায়, যেমন সওম। এভাবে যত যা কিছু আমরা আনুষ্ঠানিকতা দেখি, তাহলে এগুলো সব আল্লাহর দাসত্ব প্রকাশের একটা উপায়। এগুলোর মাধ্যমে আল্লাহর দাসত্ব প্রকাশ করা হচ্ছে। এজন্য আল্লাহ মূল দাসত্বটাকে আলাদা করে বলেছেন। তাহলে সালাতে কি আপনি এখন বলবেন যে এটা একমাত্র আল্লাহর ইবাদত, শুধুমাত্র যাকাতটাকে আপনি বলবেন এটা আল্লাহর ইবাদত? তাহলে আল্লাহর মূল ইবাদতটাকে, আল্লাহর মূল ইবাদতটাকে এটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো সেজন্য আমরা আরো দুইটা আয়াতের একটু সহযোগিতা নেব।